শিরক করিও না, তুমি শিরক থেকে দূরে থাকিও, তুমি শিরক থেকে দূরে থাকো। শিরকটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তার কথাকে তুলে ধরলেন, ইন্নাশ শিরকা লাযুলকুন আযীম। বৎসরে তুমি শুনে রাখো, ও আমার সন্তান তুমি শুনে রাখো, ও আমার ছেলে তুমি শুনে রাখো, শিরক এমন একটি বড় ধরনের অপরাধ যার কোনো মৃত্যুর পর যার কোনো ক্ষমা নাই। অতএব তুমি শিরক থেকে একটু দূরে থাকিও। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরককারী সম্পর্কে অন্য আয়াতের মধ্যে তিনি বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা শিরক করে মারা যাবে তাদের উপরে জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে, তারা জান্নাতে যেতে পারবে না, তাদের থাকার জায়গা হচ্ছে ওয়া মা'ওয়াহুন নার, তাদের থাকার জায়গা হচ্ছে, তাদের আবাসস্থল হচ্ছে ওই জাহান্নামের ভিতরে। ওয়া মালিল যালিমিনা মিন আনসার, সেইখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না, সেইখানে তাদেরকে কেউ কোনো সহযোগিতা করতে পারবে না। এটা হচ্ছে শিরকের পরিণতি। শিরক থেকে বেঁচে থাকতে হবে আপনাকে আমাকে। শিরক একটি মহামারী রোগ, যেটা প্রত্যেকটি মুসলমানের ভিতরে আপনার ভিতরে রয়েছে। ছোট শিরক, বড় শিরক, প্রত্যেকটি শিরক আপনার ভিতরে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক সম্পর্কে বলেছেন, আমিয়াউ লা ইয়াদখুলুল জান্নাতা। যারা রিয়া করে, যারা লোক দেখানোর ইবাদত করবে, যারা লোক দেখানোর দান করবে, যারা লোক দেখানোর জন্য সবকিছু করবে, এরা কখনো আল্লাহ জান্নাতে যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস। আর রিয়াউ লা ইয়াদখুলুল জান্নাতা, যারা লোক দেখানোর ইবাদত করবে, যারা লোক দেখানোর জন্য দান করবে, যে আমাকে মানুষ দানবে বলবে, আমাকে মানুষ সিয়ামকারী বলবে, আমাকে মানুষ হাজী বলবে, আমাকে মানুষ সবকিছু বলবে, এই লোক দেখানোর ইবাদত যারা করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এদের জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে। আর রিয়াউ লা ইয়াদখুলুল জান্নাতা, এরা কখনোই জান্নাতে যেতে পারবে না। সম্মানিত মুসলিমবৃন্দ, রিয়া থেকে বেঁচে থাকতে হবে। দ্বিতীয় নম্বরে চলে আসি, ঈশা বড় আলোচনা, অতদূর আলোচনা করা যাবে না। দ্বিতীয় নম্বরে চলে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দিন যাবাতকে দ্বিতীয় নম্বর ওসিয়ত করতেছেন। এক নম্বর ওসিয়ত কিন্তু চলে গেছে শিরক। দ্বিতীয় নম্বরে যে আলোচনাটা চলে আসছে সেটা হচ্ছে ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। মা'আযরে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তোমার মা, তোমার বাবা তোমাকে যদি বাড়ি থেকে বাইর করে দেয়, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও মা, তুমি শুনে রাখো, তোমার পিতা, তোমার মা, তোমার বাবা তোমাকে যদি বলেন তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ রেখে তুমি এখান থেকে বাইর হয়ে যাও, আজ থেকে তুমি বাইর হয়ে চলে যাও, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা। ও মা, তুমি শুনে রাখো, ও মা, তুমি জেনে রাখো, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হতে পারবে না। তোমার মা বাবা যখন তোমাকে বলেছে, যখন তোমাকে বলেছে তুমি বাইর হয়ে চলে যাও, সঙ্গে সঙ্গে বাইর হয়ে চলে যাবা। ও মা, তুমি তোমার পিতা মাতার অবাধ্য হইবা না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা, যদি তোমাকে আদেশ করে মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার সম্পদ, তোমার পরিবার, তোমার যা কিছু রয়েছে সমস্ত কিছু রেখে দিয়ে তুমি আজকে বাইর হয়ে চলে যাও। আজকে তুমি বাইর হয়ে যাও, আর তখন তোমাকে বাইর করে দেওয়া হয়েছে, তুমি বাইর হয়ে চলে যাও, তুমি মাথা নিচু করে চলে যাও, তারপর তুমি তোমার পিতা মাতার অবাধ্যতা হইও না। এটা 2 নম্বর থেকে বলে দেন। 3 নম্বরে চলে আসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন 3 নম্বরের যে আলোচনাটি নিয়ে আসেন, যেটা প্রত্যেকটি মানুষের ভেতরে থাকা জরুরি। প্রত্যেকটি মানুষ কাছে আমাদের ভিতরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতাল্লাহি। আপনি জীবনে যত আমল করেন, যত যাই করেন, এই জিনিসটা ছাড়া আপনার হবে না। রাসূল বলেছেন, লা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। মা'আযরে তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তুমি ইচ্ছা করে জ্ঞানবশত একমাত্র ফরজ সালাতকে তুমি ছেড়ে দিবা না। কি সালাত? ফরজ সালাত। রাসূল বলতেছেন, ওয়া ইওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান। ও মা, তুমি শুনে রাখো, তুমি জেনে রাখো, তোমাকে যদি তুমি কি করবে না, তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি তোমার জ্ঞান বশত, তোমার জ্ঞান থাকা অবস্থায়, তোমার ব্রেন
থাকা অবস্থায়, তুমি সজাগ থাকা অবস্থায় তুমি এক ওয়াক্ত ফরজ সালাতকে ছাড়তে পারবে না। ওয়ালা তাতরুকান্না সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ কারিয়াত মিনহু জিম্মাতাল্লাহি। যেই ব্যক্তি জ্ঞানবশত, যেই ব্যক্তি ইচ্ছা করে, যেই ব্যক্তি জ্ঞানবশত ইচ্ছা করে ফরজ সালাতকে ছেড়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মধ্যে আল্লাহর মধ্যে কোনো সম্পর্ক থাকবে না, সমস্ত সম্পর্ক শেষ। আপনি দান করে কি করবেন যদি সালাত না থাকে? আপনি হজ করে কি করবেন যদি সালাত না থাকে? আপনি মুসলিম হয়ে কি করবেন যদি সালাত না থাকে? অতএব আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি যদি মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকেন, আপনি যদি মুসলমান ঘরে জন্ম নিয়ে থাকেন, যদি মুসলিম হয়ে থাকেন, আপনাকে সালাত পড়তেই হবে, পড়তেই হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, সালাতের মধ্যে আপনাকে আসতেই হবে। সালাতের মধ্যে এবং মুসলমানের মধ্যে এবং কাফিরের মধ্যে, যারা কাফির এবং মুসলিম এত মধ্যে পার্থক্যটাই হচ্ছে সালাত। যদি আপনার ভেতরে সালাতের ভেতরে পার্থক্য না থাকে, তাহলে বুঝে নেবেন ওই কাফের এবং আপনার ভেতরে কোনো পার্থক্য নাই। সম্মানিত মুসলিম কিন্তু কি বুঝলেন এখান থেকে? আপনি একজন মুসলিম ঘরের সন্তান, আপনি যদি মুসলিম যদি হয়ে থাকেন, যদি সালাত না করেন, আপনার মুসলমান বলা যাবে না, আপনাকে মুসলিম বলা যাবে না। যেখানে রাসূলের ভাষা প্রয়োগ করা হয়েছে যে বাইনাল কুফরি ওয়া বাইনাত তারকুস সালাত, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত পড়ে সে একজন মুসলিম, যে সালাত পড়ে না সে একজন কাফের, বেঈমান, নাস্তিক কথা ঘোষণা করা হয়েছে। আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আজ আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমার সন্তান নামাজ পড়ে না, আমি মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমার স্ত্রী সালাত পড়ে না, আমার ভাই সালাত পড়ে না, আমার বাবা সালাত পড়ে না, আপনি কি মুসলিম? আপনি এখানে সালাত পড়তে এসেছেন, এখানে যতগুলো মানুষ এসেছেন প্রত্যেককে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যে আজকে এখানে সালাত পড়তে এসেছেন, আপনাকে কিন্তু কালকে কিয়ামতের দিন ধরা হবে। তুমি যে সালাতে গিয়েছিলে তোমার সন্তানকে সালাত পড়তে বলেছো, তখন আপনি কি জবাব দিবেন? কি জবাব দিবেন কালকে ময়দানে আল্লাহর কাছে দাঁড়িয়ে? ক্ষমতা আছে আপনার জবাব দেওয়ার মতো? কোনো ক্ষমতা নাই, কোনো ক্ষমতা নাই। এই যে আপনি মসজিদে সালাতে এসেছেন, বাড়িতে কি বলে এসেছেন বাবা তুমি সালাত পড়তে দিও, স্ত্রীকে বলেছেন তুমি সালাত পড়িয়ে, বলেছেন? বলেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের দায়িত্বশীল, প্রত্যেক মানুষের দায়িত্ব সম্পর্কে কাল কিয়ামতের মাঠে তাকে ধরা হবে, তাকে জিজ্ঞাসা করা হবে। সেদিন আপনাকে কি জবাব দেব? কিসের বাহাদুরি করেন আপনি? কয়দিনের বাহাদুরি করেন? কিসের অহংকার আপনার? কি অহংকার নিয়ে আপনি চলেন? আপনি মাটির মানুষ, মাটির সাথে মিশে যাবো, কয়দিন আপনি বেঁচে থাকবো? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? আমি কি জবাব দিব? ক্ষমতার বাহাদুরি দেখে কোনো কিছু হয় না, ক্ষমতা দেখে কোনো কিছু পাওয়া যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস দিয়া হযরত উমার ইবনে সামাদ থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, 6 নম্বরে একটা ওসিয়ত করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 6 নম্বরে যে ওসিয়তটি করে গেছেন সেটা হচ্ছে উমার ইবনে সামাদের বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উমার ইবনে সামাদ তুমি শুনে রাখো, তুমি ক্ষমতা নিয়ে ক্ষমতার বাহাদুরি করিও না। আপনি কিসের ক্ষমতা নিয়ে বাহাদুরি করেন? আপনি মারা যাবো, কয়দিন বাঁচবো? কয়দিন বেঁচে থাকবো এই দুনিয়াতে? আমি কতদিন থাকবো এই দুনিয়াতে? কিসের এত অহংকারী? আপনি মুসলিমের জন্য সালাত করেন না, আপনি কে বলেছেন আপনি মুসলমান? আপনি মুসলিম হলে আপনাকে সালাত পড়তেই হবে বাধ্যতামূলক। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান অনুরোধ করবো, বিনীতভাবে অনুরোধ করবো, পায়ে হাত দিয়ে অনুরোধ করবো, আজ আমরা মুসলিম হয়েছে, আজকে মুসলমান অধঃপতনের কারণ একটাই, আমরা আল্লাহকে ভুলে গেছি, কিতাবকে ছেড়ে দিয়েছি, রাসূলকে ভুলে গেছি। কারণ একটাই, আপনি মুসলিম হয়েছেন, আমি মুসলিম হয়েছি, আপনার আমার মুখের ভাষা কেন খারাপ হবে? আপনি মুসলমান হয়ে জন্ম নিয়েছি, আপনি আমি কোরআন পড়ি, সবই করি, সালাত করি, আমরা এই মুখ দ্বারা কেন অশ্লীলতা বেহায়াত কথা বাইর হয়? তার মানে আপনার আমার ঈমান আজও ঠিক হয়। তাই আমি সকলকে উদাত্ত আহ্বান রাখবো, সকলকে পায়ে ধরে পড়াতে নিবেদন রাখবো যে আপনারা সালাতে চলে আসুন, সালাত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি ওসিয়ত করেছেন, 10টি ওসিয়ত করতে গেলে বহু সময় করে যাবে, এটা যাব না, যেহেতু সময় সংক্ষিপ্ত। আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে শিরক এবং বিদআত মুক্ত আমল করার চেষ্টা করুন, আমলে সালেহ করে আল্লাহ জান্নাতে পাওয়ার চেষ্টা করুন। আপনাদের কত দৈনন্দিন জীবনে কত গুনাহ করতেছি, গুনাহ করতে করতে আপনার জীবন সবকিছু শেষ, আমাদের জীবনটা আমরা শেষ করে দিয়েছি।
বিধান চালু রেখে কোরআন এবং সহিহ হাদিস মেনে বিদআত এবং শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন সকলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, এখানে যত কবি মুসলমান উপস্থিত হয়েছে আল্লাহ, এই পৃথিবীতে যত কবি মুসলিম রয়েছে আল্লাহ, তুমি তাদেরকে সকলকেই বিদআত এবং শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে অসুস্থ রয়েছেন আল্লাহ, তুমি তাদেরকে সুস্থতা দান করে দিন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে অনেকে পাঁচ ওয়াক্ত সালাত আসতে পারে না আল্লাহ, তুমি তাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আসার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন পিতা মাতা দাদা দাদি নানা নানি তোমার ডাকে সাড়া দিয়ে ইহজগৎ ছেড়ে পরজগতে চলে গেছে আল্লাহ, তুমি তাদের কবরকে মাফ করে দিয়ে তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সর্বশেষ আপনার দোয়া করি এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন আল্লাহ, তুমি তাদেরকে উত্তম জানায় খায় দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। এই আশা এই দাওয়া রেখে আজকে আলোচনা এখানে শেষ করলাম। বলা মোহাম্মদ সংক্ষিপ্ত আলোচনা ভেতরে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ধরে দিবেন, আমি সংশোধন করার চেষ্টা করবো আর আমার কথাটা যদি আঘাত এটা করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে আলোচনা আমি এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. أذهب البأس رب الناس أشفي وأنت الشافي لا شفاء إلا شفاءك شفاء لا يغادر سقما. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا